Hey, hi, good evening. দিস ইজ মাই পেন্ডুলাম অ্যান্ড পেন্ডুলাম রিডিং স্টার্ট করছি। ফার্স্টেই বলে রাখি যে আজকের পেন্ডুলাম রিডিংটার করার উদ্দেশ্য হচ্ছে আমার কাছে আমার ক্লায়েন্টদের বা আমার ভিউয়ার্সের 3টে কোশ্চেন এসছে। নট অনলি একটা কোশ্চেনের জন্য 3টে কোশ্চেন এখানে আছে। সেই 3টে কোশ্চেনের প্রথম কোশ্চেনটা হচ্ছে যে সমস্ত মানে আমার ক্লায়েন্ট বা ভিউয়ার্সরা তাদের রিলেশনশিপে নো কন্ট্যাক্ট জোনে আছো, তাদের পার্টনাররা কি তাকে রিকানেক্ট করবে? এটা যখন মানে ইন্ট্রোডাকশন দেওয়া হয়েছিল তাতেই লেখা ছিল। তো এটা একটা প্রথম প্রশ্ন তোমাদের, যেহেতু লাভ রিলেটেড কোশ্চেন আজকে আমি করছি, তাই জন্য 3টে প্রেডিকশনারি আনসার আমি এই পেন্ডুলাম রিডিংয়ের মাধ্যমে দেবো। প্রথম কোশ্চেন হচ্ছে কি না, নো কন্ট্যাক্ট জোনে আছে, তাদের কন্ট্যাক্ট আদৌ হবে কি না, এটা ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন যদি হয় তাহলে কি 1 মান্থের মধ্যে হবে, এটাও অনেকে একসাথে করেছো বলে আমরা অ্যাকিউমুলেট করেছি। আর থার্ড কোশ্চেন, তাদের পার্টনার কি বাই হার্ট তাদের সাথে অ্যাটাচড আছে নাকি কম্প্রোমাইজিং রিলেশন, এটা অনেকেরই জানার ইচ্ছে হয়েছে। তাও আমি বলছি এই রিডিংটা আমি পেন্ডুলামের মাধ্যমে 3টে স্লটে করব, কিন্তু এক্ষেত্রে একটা কথা বলে রাখছি যে এটা একটা র্যান্ডাম রিডিং। এটা থেকেই যে সমস্ত কিছু স্পেসিফিকেশন পাওয়া যাবে তা না। স্পেসিফিকেশন পেতে হলে তোমাদের চার্ট এবং তোমাদের ডিটেলস কিন্তু আমাকে সেন্ড করতে হবে। এটা একটা র্যান্ডাম রিডিং। এটুকুই বলবো, যখন আমি পেন্ডুলামটার জন্য রিডিং স্টার্ট করছি তখন পজিটিভ থাকো। মাইন্ডে ফার্স্ট কোশ্চেনটা যখন করছি তখন তোমাদের মাইন্ডেও ফার্স্ট কোশ্চেনটাই রেখো, এবং যাকে নিয়ে তুমি এই কোশ্চেনটা করেছো তাকে মাইন্ডে বারবার করে ভাবতে থেকো এবং 3বার তার নাম মনে মনে উচ্চারণ করো। তাহলে ফার্স্ট কোশ্চেনের জন্য আমার পেন্ডুলাম রিডিং আমি স্টার্ট করছি। ফার্স্ট কোশ্চেন ছিল যে যে সমস্ত মানুষরা রিলেশনশিপে আছো তাদের পার্টনাররা নো কন্ট্যাক্ট জোনে এখন আছে, তো তাদের সাথে কি তারা কি তোমাকে রিকানেক্ট করবে? তো এটা গেল ফার্স্ট কোশ্চেন। তো আমি স্টার্ট করছি পেন্ডুলাম রিডিং। বি পজিটিভ থাকো, আর পার্টনারের নাম, পার্টনারের কি নিজের মনের মধ্যে ভাবতে থাকো এবং পার্টনারকে স্মরণ করতে থাকো। আমি স্টার্ট করছি রিডিং। বি পজিটিভ। গড ব্লেস আস। প্লিজ ইউনিভার্স টেল মি দ্য আনসার। আমার ক্লায়েন্ট এবং ভিউয়ার্সদের আনসার বলো যে তাদের পার্টনার তাদেরকে রিকানেক্ট করবে, তাদের পার্টনার তাদেরকে রিকানেক্ট করবে। আরও একবার তোমাদের জন্য বলে দিই, যেহেতু সেলফি ক্যামেরাতে শ্যুট করা হচ্ছে, এখন প্রিয়ব্রত শ্যুট করতে পারছে না, তাই জন্য হয়তো আমার এই ক্লকওয়াইজ যে ঘুরছে এটা তোমাদের অ্যান্টি ক্লকওয়াইজ দেখাবে, কিন্তু আমার সেলফি ক্যামেরাতে এটা ক্লকওয়াইজ ঘুরছে। তার মানে এটার আনসার আমরা আরও 2 সেকেন্ড হোল্ড করব, যে সেম ডাইমেনশনেই ঘুরছে নাকি পেন্ডুলাম তার ডিরেকশন চেঞ্জ করছে। বাট আমি দেখতে পাচ্ছি পেন্ডুলাম সেম ডিরেকশনেই ঘুরছে, মানে ক্লকওয়াইজ পজিটিভ ঘুরছে। তার মানে কনগ্র্যাচুলেশন, তোমাদের পার্টনার বা তোমরা তাকে রিকানেক্ট করবে অবশ্যই। এটা হয়ে গেল ফার্স্ট কোশ্চেনের আনসার। আই হোপ তোমরা পেয়েছো। এবার সেকেন্ড কোশ্চেনে যাই। সেকেন্ড কোশ্চেন ছিল তোমাদের, অনেকের ক্ষেত্রে আমরা শর্ট লিস্টেড করেছি কোশ্চেন, এই জন্য কোশ্চেনগুলো আলাদা করে ইনবক্সে দেওয়ার কথা বলেছিল। তোমরা বলেছে প্রত্যেকেই, মানে যারা এই কোশ্চেনটা করেছো, 1 মান্থের মধ্যে, দেখো কি গরম, এসি চলছে তারপরেও কিন্তু আমি এরমভাবে ঘামছি। তারপরে সেকেন্ড কোশ্চেনটা ছিল 1 মান্থের মধ্যে কি তোমার পার্টনার তোমাকে কানেক্ট করবে। এটা তোমাদের অনেকেরই প্রশ্ন ছিল। নামগুলো যেহেতু তোমরা হাইড করে রাখতে বলেছো আমি নাম বলছি না। বি পজিটিভ রিডিংয়ের সাথে প্লিজ কানেক্ট হও, নিজেকে কানেক্ট করো এবং নিজের পার্টনারের কথা ভাবো। একটা লং ব্রিথ নিয়ে দেখো যে 1 মাসের মধ্যে কানেক্ট করবে কিনা। আবারও বলছি, সেলফি ক্যামেরায় শ্যুট করা হচ্ছে মানে তোমরা হয়তো অপোজিট ডিরেকশন দেখতে পারো, বাট এই আনসারটাতে কিন্তু এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। তার মানে কানেক্ট তো অবশ্যই করবে, কিন্তু 1 মাসের মধ্যে কানেক্ট নাও করতে পারে। এখানে একটা পসিবিলিটি আছে 1 মাস পরেও করতে পারে। পুরোপুরি পসিবিলিটি নেই যে 1 মাস পরেই করবে, কিন্তু অনেকটাই পসিবিলিটি দেখতে পাওয়া যাচ্ছে 80% যে 1 মাস পরে হয়তো কানেক্ট করবে। 1 মাসের মধ্যে কানেকশনের যোগ কিন্তু কম দেখতে পাওয়া যাচ্ছে। এটা হয়ে গেল সেকেন্ড কোয়েশ্চেন পেন্ডুলামের দ্বারা। এবার আমরা থার্ড কোয়েশ্চেনে যাই। থার্ড কোয়েশ্চেন ছিল তোমাদের যে তোমাদের পার্টনার যেই হোক বাই হার্ট তারা কানেক্টেড তোমাদের সাথে নাকি এটা কম্প্রোমাইজিং রিলেশন এবং ভবিষ্যতে গিয়ে সমস্যা হবে। প্লিজ পেন্ডুলাম টেল মাই ক্লায়েন্ট অ্যান্ড ভিউয়ার্স যে এই যে সম্পর্কে তার পার্টনার আছে এটা কি কম্প্রোমাইজিং সম্পর্ক নাকি মন থেকেই তারা আছে এই সম্পর্কের মধ্যে। প্লিজ পেন্ডুলাম একটু এটার আনসার করো। পেন্ডুলাম আবারও পজিটিভ ডিরেকশনে ঘুরছে। প্লিজ রিডিংয়ের সাথে কানেক্টেড হও, নিজেদের পার্টনারের নামটা মনের মধ্যে স্মরণ করো এবং একটা লং ব্রিথ নিয়ে দেখতে থাকো।
এটাও কিন্তু অবশ্যই ক্লকওয়াইজ ঘুরছে। মিরর যেহেতু সেলফি ক্যামেরা, তোমরা অপোজিট দেখতে পারবে, আমি দেখতে পাচ্ছি ক্লকওয়াইজ মানে পজিটিভ ঘুরছে। ইট মিনস তোমার পার্টনার তোমার সাথে কোনো কম্প্রোমাইজিং ওয়েতে নয়, সত্যি করেই বাই হার্ট কানেক্টেড হয়ে আছে। এটা জেনে কিন্তু থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স। আমিও খুব ভালো লাগলো, মানে আমারও খুব টেনশন হচ্ছিল যে অবশ্যই পেন্ডুলাম যদি এটার আনসার করে যে না এটা ইয়েতে আছে, ওর নামটা কি, কম্প্রোমাইজিং রিলেশনে আছে, তো সেক্ষেত্রে আমারও কিন্তু ভালো লাগতো না। তো আই হোপ তোমরা তোমাদের 3টে আনসার পেয়েছো। আর তোমরা আমাকে একটু কথা বলতে আসতে বলেছো, আমি আসছি 5 মিনিটের মধ্যে। যাদের সাথে রিডিং রেজনেট করবে প্লিজ কমেন্টে এসে লিখতে ভুলো না যে থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স অ্যান্ড রেজনেটেড বলে। আদারওয়াইজ আমি আর প্রেডিকশন করার বা পেন্ডুলাম রিডিং করার এনার্জি পাবো না। তোমাদের কমেন্টগুলো আর তোমাদের মেসেজই আমাকে নেক্সট আবার এনার্জি দিয়ে যাবে যে নেক্সট আবার রিডিং করি। আমি আসছি কথা বলার জন্য তোমাদের সাথে। টেল অ্যান্ড বাই বাই।